প্রকৃতি বারবার চাইবে আপনার কাছ থেকে ফাঁকি দেওয়ার। এখন আমি আছি গোপালগঞ্জ শহরের ফলপট্টিতে একটা লেকের পাশ দিয়ে যত সুন্দর একটা ভিউ তৈরি করে দিছে। ব্যাপার মানে আকাশটা একটু ছাড় দিছে কিছু সময়ের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। চলো আজকে আমাদের গোপালগঞ্জ শহরে বৃষ্টি ভেজা সকালটা অর্থাৎ মুষলধারে বৃষ্টির ভিতরে তোমাদের কাছে কিছু ভিউ শেয়ার করি। আপাতত বৃষ্টিটা অফ হয়ে গেল, ঠিক আছে। আপনি যখনই একটা মুভমেন্টে বের হবেন এবং সেটার জন্য আসলে আপনার পিছিয়ে যেতে হবে। ধরেন আমি বৃষ্টির জন্য বের হয়েছি, যে বৃষ্টির ভিতরে আসলে ভিউ গুলোকে উপভোগ করবো, কিন্তু এখন হুট করে বৃষ্টিটা থেমে গেছে। এখন কি করার বলেন? এখন এইটার ভিতর যেটুকু আছে সেটুকু দিয়ে ভিডিও করতে হবে। ঠিক এখন বাজে সকাল 8টা এবং সকাল 8টার সময়ও মানুষের কর্মব্যস্ততার জন্য সবাই বেরোয় পড়েছে। মুষলধারে বৃষ্টি বা কোনো কিছুই আসলে তাদের বাধা হয়ে দাঁড়াতে পারতেছে না। জিনিসটা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম। যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং মোটামুটি ভালো পরিসরে এখন বৃষ্টি শুরু হয়েছে, তো একটা কথা বলতে চাই যে বৃষ্টিটা আসলে সবার জন্য সুন্দর না। বা এখন যে শটটা দেখলেন, এটা আসলে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট গোপালগঞ্জ পৌরসভা থেকে অন্তত এইটার উপর খেয়াল রাখা উচিত যে একটা সৌন্দর্য নষ্ট করার জন্য সে দেশের জনগণই দায়ী, আবার সে দেশের জনগণই উন্নতির জন্য হলেও সে দেশের জনগণই দায়ী। ঠিক না? এখানে লেখা আছে ময়লা ফেলা নিষেধ, বাট প্রতিনিয়ত কিন্তু ময়লা ফেলেই যাচ্ছে, তাই না? এখন আমি আছি গোপালগঞ্জ শহরের ফলপট্টিতে এবং এইখানের একটা ভিউ আপনাকে দেখালাম। গোপালগঞ্জের আরেকটা খুব জনপ্রিয় বা খুবই ভালো একটা জায়গা হচ্ছে গোপালগঞ্জ ফলপট্টি, এবং এই ফলপট্টি রাত রাত দিন 24 ঘন্টায় এখানে ফলের আনাগোনা হয়, কিন্তু এখানের আসলে চারিপাশে পরিবেশটা দিন দিন নষ্টই হচ্ছে। আপনি যখন একটু শান্তি বা একটু প্রাকৃতিক সুখ পাওয়ার জন্য বাসা থেকে বের হবেন, তখন যদি অনেক প্রতিকূলতার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সেই ইচ্ছা শক্তিটা আর থাকবে না যে আমি এখন প্রকৃতির একটু সুখ পাই বা একটু ফিল অনুভব করি। প্রাকৃতিক সুখগুলো এত সহজে পাবেন না। আপনি যতটা ক্লোজ থেকে বা কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করতে চাবেন, প্রকৃতি বারবার চাইবে আপনার কাছ থেকে ফাঁকি দেওয়ার। বাট এর ভিতরও আপনাকে খুঁজে নিতে হবে আসলে তাদের সৌন্দর্যটা কোথায়। কর্তৃপক্ষ কিন্তু সবসময় চায় যে নিজের শহরটাকে বা নিজের বাসাটাকে সবসময় পরিষ্কার রাখা আর সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি করা। তো এই প্রেক্ষিতে গোপালগঞ্জ শহরের একটু পাশেই অর্থাৎ বিসি ব্রিজের পাশ থেকে কুয়ারাঙ্গা পর্যন্ত যে সড়কটা আছে, এই সড়কের পাশ দিয়ে সুন্দর একটা লেকের পাশ দিয়ে যত সুন্দর একটা ভিউ তৈরি করে দিছে, ব্যাপারটা আসলে খুবই চমৎকার। এটা আসলে জানি না কতদিন থাকতে পারবে, কারণ এখনো কাজটা সম্পূর্ণ করা হয়নি, রং করা বাকি আছে। তো দেখা যাক আসলে কতদিন থাকবে। তো ফাইনালি প্রায় 3 ঘন্টা বৃষ্টি শেষে, মানে মুষলধারা বৃষ্টি শেষে, এখন আকাশটা একটু ছাড় দিছে কিছু সময়ের জন্য, হয়তো কর্মব্যস্ত মানুষের জন্য। আর আমার ব্লগটাও প্রায় শেষের দিকে, তো ব্লগটাতে আমি বেশি কিছু দেখাইতে পারলাম না, শুধু এটুকু বলবো দেশ আমার, পরিবেশ আমার, সংরক্ষণের দায়িত্বও কিন্তু আমার। তো আমরা সবাই চেষ্টা করব সবার জায়গা থেকে আমাদের দেশ, সমাজ, জাতিকে একটু উন্নত করার। ফাইনালি আমি শেষ করতেছি আমার আজকের ছোট্ট ব্লগটা।
বা বৃষ্টিপাত সকালে গোপালগঞ্জ শহরটা। আপনারা যদি গোপালগঞ্জ জেলার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি ট্রাই করবো আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার। আর নেক্সট আবার একটা কোনো ভালো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন।